ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। तेजोसी तेजोमयि देहि तेजोसी तेजोमयि देहि। तेज स्वरूप আমায় তেজস্বী করো। বীর্যমসি বীর্যময়ি দেহি। তুমি মনোবল স্বরূপ আমায় মনোবলে বলীয়ান করো। শান্ত চেতবান্ধেভ্য। যিনি শান্তি লাভ করেছেন তিনি যেন বন্ধন থেকে মুক্তি লাভ করেন। মুক্তশ্চান্যান বিমোচয়ে। যিনি মুক্ত হয়েছে তিনি যেন অন্যকেও মুক্তির চেষ্টা করেন। এটা সেপ্টেম্বর মাস চলছে। এই সেপ্টেম্বর মানেই হলো চিকাগো, স্বামীজির মহাধর্ম মহাসভায় যোগদান এবং পৃথিবীর বিশ্বের সমস্ত দেশের কাছে এই ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা। সেপ্টেম্বর মাস মানেই হলো ভারতবর্ষের জাগরণ, সকলের কাছে ভারতবর্ষকে তুলে ধরা। আর এই আজকে হলো 18ই সেপ্টেম্বর। আজকের দিনেও ধর্ম মহাসভায় চলছিল ভারতবর্ষ তথা সনাতন ধর্মের উপরেতে বিভিন্ন রকম সমালোচনার, তাকে ছোট করার চেষ্টা। আর এর ঠিক পরের দিন অর্থাৎ কাল 19 তারিখ 19শে সেপ্টেম্বর স্বামীজি হিন্দু ধর্ম নিয়ে তার বক্তৃতা দেন, লেকচার পাঠ করেন। তার মাঝখানে তার আগে যখন প্রত্যেকে একে অপরের দিকে তাকিয়ে প্রত্যেকে একে অন্যকে ছুটো করতে শুরু করেছিল, 15ই সেপ্টেম্বর স্বামীজি উঠে একটি গল্প মাত্র বলেছিলেন, কুয়োর ব্যাঙের গল্প। তোমরা জানো সবাই। তো এই সেপ্টেম্বর মাসেই এই 14 থেকে 18 আমাদের এখানেতে যে একটা ছোট্ট কর্মসূচি শুরু হলো, ওয়ার্কশপ চলল, তা এতে আমাদেরও ধারণা হলো যে স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষের অতীত গৌরবকে যদি না জানে মানুষ, ভারতবর্ষের প্রতি যদি শ্রদ্ধা না আসে, সে কেন ভারতবর্ষে এই কথা শুনবে? এক জায়গায় বলছেন, আমরা বলি সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। শুনছি তো, কেন সত্য কথা বলবো? সেই সত্য কথা বলার আমার কেন প্রয়োজন কি? যদি তার নিজের সেই শ্রদ্ধা না আসে তাহলে শুনবে কেন? এই শ্রদ্ধা আসার জন্য দরকার ভারতবর্ষের গৌরবকে জানার, আমাদের পূর্বপুরুষদের জানার। প্রথম দিনকে আমি বলেছিলাম, আমরা যখনই কোনো কিছু করি তার আগে আমাদের পরম্পরার দরকার হয়। ঠিক সেই রকম ভাব আমরা ভারতীয়। ভারতবর্ষ কি ছিল এখন পর্যন্ত? ভারতবর্ষের সেই সারা বিশ্বের কাছে ভারতবর্ষ কি দিয়েছে, কি পেয়েছে সারা বিশ্ব ভারতবর্ষের কাছে, এগুলো আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা জানি না বা জানার সৌভাগ্য হয়নি আমাদের দোষ নয়, যাই হোক এই ব্যবস্থা বা যা হোক যে কোনো কারণেই হোক। সুতরাং এখন স্বামীজি যখন বারবার বলছেন যে ভারতবর্ষের অতীত গৌরবের কথা যে প্রচার করবে সে দেশের ভালো করবে, আমাদের যে তার গৌরবের কথা জানবে তার নিজের জীবন ভালো হবে। সুতরাং আগে দরকার আমাদের দেশ ও মাতৃকা সম্বন্ধে তার পরিচয় জানার দরকার। একটু ছোট্ট মূল্যবোধের কথা বলি। আমাদের জীবনের মধ্যে দুটো জিনিসের খুব দরকার। আমরা যে মানুষ, ঠাকুর বলছেন মান হুঁশ আছে যার সেই মানুষ। এখন এই মান হুঁশ মানে কি? মানে হলো সচেতনতা। যদি সচেতন না হই
তাহলে আবার কিন্তু আমরা যেটুকুনি পেলাম এখন আমাদের ভিতরে অন্তরাত্মা এটাকে নিয়েছে, বলছে না আমাদের জানতে হবে। এই যে তোমাদের মনের মধ্যে একটা ভাব আমাদের জানতে হবে, আমরা জেনেছি, আরও অনেকে এই সুযোগ পাক, আমরা এটাকে কাজে লাগাতে যাতে পারি সেই চেষ্টা করা উচিত। এই যে ভাবছো, এইটি সচেতনভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে এবং কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। কনসাসনেস। আমি একজন মহারাজের কাছে ছিলাম, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, স্বামী প্রভানন্দজি মহারাজ। তাকে একবার একটা ছেলে, ইয়ং ছেলে এসে জিজ্ঞাসা করেছে, মহারাজ আমাকে এক কথায় একটা উপদেশ দিন যেটা আমি সারা জীবন পালন করার চেষ্টা করব, একটা কথায় বলুন। তখন মহারাজ বলেছিলেন, বি সিনসিয়ার অ্যাবাউট ইয়োর সেলফ। বি সিনসিয়ার অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি নিজের সম্বন্ধে সচেতন হও, সিনসিয়ার হও। এই একটা কথা কিন্তু খুব ছোট হলেও এর মানে অনেক বড়, অনেক বড়। আমাদের এইটি একটা অভ্যাস করতে হবে। আপনি কখনো হবে না আমি সচেতন হয়ে গেলাম ব্যাস, না, কখনো হবে না। আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস, এই চরিত্র পর্যন্ত নির্ভর করে অভ্যাসের উপরে। সৎ জায়গায় যাচ্ছি, সৎ কথা বলছি, সৎ কথা শুনছি, তখন আমাদের মনের মধ্যে এই সৎ চরিত্রই তৈরি হবে। খারাপ কথা শুনছি, খারাপ জায়গায় যাচ্ছি, খারাপভাবেই তৈরি হবে চরিত্র। অভ্যাসটা হলো বড় জিনিস। নিজেকে সচেতনভাবে বিচার করে নিতে হবে, আমি ঠিক পথে আছি তো? যদি থাকি আমাকে আর কেউ করতে পারবে না। সুতরাং এইভাবে সচেতন থাকার চেষ্টা করতে হবে। আর একাগ্রতার অভ্যাস, যে কাজটা স্বামীজি বলছেন, যখন যেটা করছো, তুমি যদি গল্প করো, গল্পই করো, কিন্তু পুরো মন দিয়ে গল্প করো। খানিকটা মন গল্পে আর খানিকটা মন অন্যদিকে না হবে না। যে কাজটা করছো সেই কাজটা পুরো মন দিয়ে করার চেষ্টা করো। তুমি যখন খেলা করছো খেলো, কিন্তু ওই পুরো মনটা খেলার দিকেই দাও। যখন পড়ো পুরো মনটা ওইখানেই দাও। আঁকাজোকা করছো বা অন্য কিছু করছো, তখন ওইটাই করো। ইন্ডিয়ান ব্রেন খুব ফার্টাইল, জানো তো? প্রত্যেকটি আগে ক্ষেত্রে বড় বড় জায়গায় বিভিন্ন দেশে পর্যন্ত এই ইন্ডিয়ান ব্রেন ছিল, এখনও পর্যন্ত পাওয়া যায়। আর এই ইন্ডিয়ান ব্রেনকে দমিয়ে রাখার জন্য অনেক রকম চেষ্টা, তার মধ্যে এই মোবাইল এমন একটা জিনিস, তোমার চোখ, তোমার কান, তোমার ব্রেন, তিনটেকেই আস্তে আস্তে ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করছে। যতটুকু দরকার ততটুকু মোবাইলের ব্যবহার, বাকি সময় মোবাইলটাকে বাইরে রাখতে হবে। তা না হলে তোমার ইচ্ছা থাকলেও সে তোমাকে নিয়ে নেবে। চিন্তা করে দেখো, আমার মন, আমি যেদিকে ইচ্ছা সেদিকে দিতে পারি, সেই আমার মনকে সামান্য একটা টুকরো শব্দ হলো তো ব্যাস ওদিকে চলে গেল, ধরতে পারলাম না। মোবাইলটা আমার পুরো মনকে নিয়ে নিয়েছে, আমার নিজস্বতা নেই। তো এমন একটা যন্ত্র, তার একটা ছোট্ট ইম্পালস, সে আমার মনকে সঙ্গে সঙ্গে এখন টেনে নিচ্ছে। খালি স্বামীজি বলছেন যে এখনকার ধর্ম বলে যে নিজেকে মানে না, নিজেকে বিশ্বাস করে না, সেই হলো নাস্তিক। তো আমি নিজেকে কি বিশ্বাস করি না, তাহলে কি আমি জড়ো একটা বস্তু, ইট কাঠ পাথরের মতন একটা জড়ো বস্তু? যদি তাই তুমি নিজেকে মনে করো তাহলে ঠিক আছে, তুমি নাস্তিক। সুতরাং আমাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে। তো সেই অবস্থা থেকে আবার উত্তরণের একটা চেষ্টাটা কেন দেখবে, অনেকে হয়তো শুনে থাকবে, স্বামীজির একটি কথা আছে যে জন্ম থেকেই তোমরা মাতৃভূমির জন্য বলি প্রদত্ত। বলি প্রদত্ত মানে এরকম ধরনের জোর করে টেনে নিয়ে গিয়ে হাঁড়ি কাঠে গলা দেওয়ার মতো না, তা নয়। চাই বা না চাই আমরা জন্মসূত্রে বেশ কয়েকটি ঋণে আবদ্ধ হই। তার মধ্যে মা বাবার ঋণ থাকে, তার মধ্যে ঋষি ঋণ থাকে, তার মধ্যে অন্যতম একটি থাকে যেটাকে দেশ ঋণ বলা হয়।
এই দেশের কাছে আমাদের ঋণের পরিমাণ অপরিসীম। কিন্তু শুনতে খারাপ লাগলেও একটু ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে যে আচ্ছা, সত্যি কথা বলতে গেলে নেগেটিভিটি বা বর্জ্য পদার্থ ছাড়া আমরা দেশকে কিছু ফিরিয়ে দিতে পারি কি? কিন্তু নিচ্ছি তো সেই জন্ম লগ্ন থেকেই নিয়ে যাচ্ছে সমস্ত কিছু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, হাওয়া, বাতাস, যাই বলি না কেন, সব তো এই দেশ থেকেই নেওয়া। তার মধ্যে প্রথমেই তিনি বলছেন যে অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম, যত পারো অতীতের দিকে তাকাও। যে অতীত গৌরবের কথা দেশবাসীর কাছে তুলে ধরবে সেই দেশের বড় উপকার করবে। ও যেমন বলল কণাদ, এইরকম ঋষি বিজ্ঞানী তার সংখ্যা ভারতবর্ষে 20। কত যে আছে তার কোনো ইয়ত্তা নেই, আমরা সব এখনো পর্যন্ত খুঁজেও পাই। এবং ভেবো না যে এগুলো গল্প কথা, প্রত্যেকের লেখা বই পুঁথি আকারে হোক, ছাপা অক্ষরে হোক, তার বেশিরভাগটাই আজকের দিনে বর্তমানে পাওয়া যায়। সেগুলো ছাপা হয়েছে, হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু আমরা ঘেটে দেখছি কোথায়, খুঁজে দেখছি কোথায় সেখানে কি আছে কি নেই। ইউরোপে যা টেকনোলজি থাকতো, ব্রিটেন সবসময় 50 বছর আরো পেছনে ছিল, 50 ইয়ার্স বিহাইন্ড। যেভাবে আমরা এখন আমেরিকার 50 ইয়ার্স বিহাইন্ড আছি, রাইট? তো ব্রিটেনে তো আরো কম ছিল। তো হাউ ইজ ইট that 15th century they didn't even know how to multiply, but by the 17th century they invented calculus? So what is the reality? আসল ব্যাপারটা কি? It is all glorification. তুমি যদি ওর সিস্টেমে থাকো তুমি কোনোদিন নাম্বার 1 হতে পারবে না। তুমি যদি তোমার সিস্টেমে থাকো তাহলে তুমি নাম্বার 1 হবে। And we found that every village has a very cost-effective school where education দেওয়া হতো from the age of 4-5 till the age of 15-16। তারপরে যদি তোমার aptitude না থাকে for higher education তাহলে you can start anything. यदविद्या विलासेन भूतभौतिकसृष्टयः तन्नौमि परमात्मानं सच्चिदानन्दविग्रहम्। আমাদের বিষয়টা হচ্ছে বৈদিক কসমোলজি। তো যাই হোক, এবারে বিগ ব্যাং থিওরি থেকে এক্সপ্যানশন হচ্ছে স্বামীজি। কিন্তু স্বামীজি একটা জায়গায়, স্বামীজি কবে, স্বামীজির হচ্ছে ওনার মহাসমাধি, উনি দেহ থেকে সূক্ষ্ম শরীরে চলে যান 1902 সালে। 1902 সালে 4 জুলাই স্বামীজির শরীর যায়। আর এই ঘটনাগুলো ঘটছে কত 1950 সালে কি তারও পরে। তার স্বামীজি তারও আগে 1896, 97 কি 95 এই সময় স্বামীজি বলেছেন কি, ইউনিভার্স এক্সপ্যান্ডস অ্যান্ড এগেন ইট উইল কন্ট্রাক্ট। এটা স্বামীজির কথা। কি করে স্বামীজি, ওই যে আমাদের ওই কথাগুলো আমাদের দুবার ভাবাবে যে স্বামীজি কীভাবে বললেন ইউনিভার্স এক্সপ্যান্ড। কারণ আমাদের এই বেদ বেদান্ততে বলেছেন, শুধু বেদ বেদান্ততে বলেছেই যে তা নয়, স্বামীজি নিজে সেটাকে উপলব্ধি করেছেন, নিজের ধ্যানের দ্বারা উপলব্ধি করেছেন। আগেকার দিনে যেমন ঋষিমুনিরা সমস্ত কিছু ধ্যানের দ্বারা উপলব্ধি করতেন, তেমনি স্বামীজি উপলব্ধি করে দেখেছেন যে এই জিনিসটা এক্সপ্যান্ডস। ওটা উনি বলে গেছেন, একটা স্টেটমেন্ট আছে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে আছে স্টেটমেন্টটা। তো ওইটা স্বামীজি সেটা বারবার
উনি বলে গেছেন। শুধু স্বামীজি নয়, অনেক মনীষীরা এরকম বলেছেন, স্বামীজি আরও ভালো করে সায়েন্টিফিক্যালি ওইগুলোকে বলেছেন। সেই জন্য আমাদেরকে জানতে হবে যেই থিওরিগুলো এক জায়গায় পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যখন চিকাগোতে হয়েছিল, তো 1893 সালের সেপ্টেম্বর মাসে 11ই সেপ্টেম্বর থেকে শুরু হলো, তো ওখানে 19শে সেপ্টেম্বর উনি একটা পেপার প্রেজেন্ট করেছিলেন, পেপার অন হিন্দুইজম। ওই পেপার প্রেজেন্টেশনে, ওই পেপারে উনি বলেছেন যে যেই সত্যগুলো যে তোমরা আজকে মডার্ন বলে মনে করছো, সেইগুলো অনেক দিন আগে বেদান্ততে পাওয়া যায়। তার ডিস্টেন্ট ইকো, দিস মডার্ন ট্রুথস আর দ্য ডিস্টেন্ট ইকো অফ হোয়াট হ্যাজ বিন ডিসকভার্ড ইন আওয়ার বেদান্তা। তো স্বামীজি ওটা বলেছেন অনেক দিন আগে। তার মানেটা কি দাঁড়ালো যে বেদান্ততে এই ট্রুথগুলো আমাদের অনেক দিন আগে পাওয়া যায়। So our vehicle in the wind tunnel experiment was showing positive lift like an aircraft would. Used to drive some sort of a propeller, or what we call a ducted fan sort of system. Had been experimenting with anti-gravity technologies and had been developing a type of vortex engine powered by mercury. Modern aircraft, spaceship, Mars rover, robotic drone, হেলিকপ্টার, সাবমেরিন ইত্যাদিতে ব্যবহৃত এই জাইরোস্কোপের রেফারেন্স রয়েছে বিমানিকা শাস্ত্রে বর্ণিত পঞ্চনালিকিলক যন্ত্রে। আবার বিমানের মূল জ্বালানি পারদকে নাসা সম্প্রতি স্পেসশিপের জ্বালানি হিসেবে কাজে লাগিয়েছে। সেই জন্য বলছি তোমরা বাড়িতে যাই পড়ো একটু বাইরের বই, বিশেষ করে হিস্ট্রি বলতে গেলেই যে শুধু ওই রাজার কথা নয়, হিস্ট্রির কথা বলাই হয়, হিস্ট্রি মেক্স এ ম্যান ওয়াইজ। মানুষকে জ্ঞানী করতে ইতিহাস দরকার। তোমরা পড়ো, যে সাবজেক্টটা পড়বে তার ইতিহাসটাও জানবার। তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকের লোক থাকে, ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস পড়ো, যদিও কোথাও পড়ানো হয় না, চেষ্টা করেছি কয়েক জায়গায় যাতে পড়ানো হয়। আমাকে হয়তো মাঝে মাঝে বক্তৃতা করতে হয়, বা যা কিছু পড়ো তার মধ্যে একটা ইতিহাস, তার ইতিহাসটাকে থাকো, কারণ ইতিহাসটা মানুষের জ্ঞানকে অনেকটা দিচ্ছে। শংসাপত্র তুলে দিচ্ছেন অধ্যাপক প্রদীপ কুমার মজুমদার করতালির মাধ্যমে। বাংলার নাম একটা জিনিসটা। এরপরে অরুণাভ দাস। এরপর সৌভিক দাস। সৌভিকের পরে আসবে উদয়ন বিশ্বাস। উদয়নের পরে আসবে রিদম সেন। পৃথা চ্যাটার্জি। মিমি মিত্র।
মনীষা মাহাতো, স্নেহা মজুমদার, এরপরে রাহুল ভক্ত, সোমনাথ কুণ্ডু, সুমন প্রামাণিক। এই 5 দিন ব্যাপী যে আমাদের এই কর্মশালা যে চলেছে, এই কর্মশালা থেকে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের চিরাচরিত যে শিক্ষার ব্যবস্থা বা যেরকম আমরা শিখে এসেছি ঠিক তার থেকে একটু সরে একটু আধ্যাত্মিকভাবে বা যেটা আমাদের আসলে আমাদের শিক্ষা হওয়া উচিত সেটা সম্পর্কে একটা ধারণা পেয়েছি। সবথেকে বড় কথা কিছু কিছু জিনিস যেগুলো আমরা ভ্রমের মধ্যে থাকি বা থেকেছি এখনও পর্যন্ত আছি সেগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য এখন নিজেকে আস্তে আস্তে সেই দিকে প্রেরণ করার দিকে চেষ্টা করব। চললো ক্লাসগুলোর থেকে আমরা যে সমস্ত শিক্ষা পেলাম সেটা আমরা প্রথমে ভাবতাম হয়তো বিভিন্ন ধরনের যেমন থিওরি, যে আমাদের দেশ থেকে কি কোনো থিওরি সেরকমভাবে হয়নি, বিদেশ থেকে সমস্ত কিছু এসেছে, কিন্তু আমরা সেই সমস্ত থেকে এটুকু জানতে পারলাম যে যা কিছু ছিল এবং যা কিছু আছে সমস্ত আমাদের দেশেই ছিল এবং সমস্ত আমাদের এই আগেকার দিনের সমস্ত কিছু প্রাচীনই আমরা সেটার থেকে জানতে পারি যে সমস্ত কিছু আমাদের এখান থেকেই উৎপত্তি। তাই এই সমস্ত কিছু বিভিন্ন রকম আমরা জানতে পারলাম এবং এই সমস্ত নিয়ে আরও ইন্টারেস্ট বাড়লো যে জানার জন্য। আজকে লাস্ট দিন এবং সেটা আমার খুব খারাপ লাগছে যে আজকে লাস্ট দিন হচ্ছে। আর যদি হতো তাহলে আমি প্রাচীন ভারতের যে সমস্ত আরও ঘটনাগুলি আরও ডিটেলসে জানতে পারতাম, যেটা আমরা আজ এতদিন জেনে এসেছি। এবং শুনে খুব ভালো লাগছে যে আমাদের বৈদিক যে বেদ শাস্ত্র সম্বন্ধে আমরা কিছুটা হলেও একটু হলেও উপার্জন করতে পেরেছি, যেটা আমাদের স্বাভাবিক শিক্ষামূলক শিক্ষা ক্ষেত্রে সম্ভব হয় না। এখানে আমরা পড়ে যা যা জানতে পারছি নিজের দেশ সম্পর্কে এবং এতদিন যা পড়ে এসেছি, এবার ওইগুলো তার অনেক কিছু সত্য যেটা এখন জানতে পারছি যে আমরা যে ওয়েস্টার্ন কালচারকে ফলো করি কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমাদেরকে ফলো করে ডেভেলপ হয়েছে, বাট আমরা এখনও অবধি ডেভেলপিং কান্ট্রি হয়েই আছি। মোস্ট প্রবলি সমস্ত কিছু সব খুবই ভালো। আর এইখানে আর একটা জিনিস হচ্ছে আমাদের রবিবার করে যে একজন প্রোগ্রাম মাতৃসেবা যে প্রোগ্রামটা হয়েছিল এটা খুবই ভালো, এখানে আমরা পার্টিসিপেটও করেছিলাম। আমরা চেষ্টা করব আরও এখানে আসতে, এখানে সাহায্য করতে এবং এই সাবজেক্টগুলোকে আরও তুলে ধরতে। করছি বর্তমান প্রযুক্তিতে দাঁড়িয়ে যেই জিনিস যন্ত্রপাতিগুলোর ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে যে প্রাচীনকালেও এগুলোর প্রচলন ছিল। এমন না যে হ্যাঁ এগুলো হয়তো উন্নত মানের করা হয়েছে কিন্তু প্রাচীনকালেও এর কিছু না কিছুভাবে প্রচলন ছিল। তো সেই সব তথ্যগুলো জানতে পারলাম, কিছু অজানা জিনিস জানলাম এবং কিছু জানা জিনিস ভুল প্রমাণিত হলো এবং সব কিছুর সূত্রপাত যখন ভারতবর্ষ, এটা যখন জানতে পারলাম প্রথমত গর্বিত, দ্বিতীয়ত স্যারকে ধন্যবাদ, কারণ এই জিনিসগুলো জানা দরকার।